হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই জামানায় এই 2025 সাল শেষ, 26 সালের আগমন, এখনো যদি ই কমার্স বিজনেস করতে হিমশিম খাইতে হয়, আপনার কাছে আছে 50,000 টাকা, তারপর আপনি ভাবতেছেন যে আসলে আমি একটা বিজনেস দাঁড় করাবো, সেটা আমার দ্বারা হবে না, তাহলে ভাই আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ আপনার হাতে 50,000 টাকা না, 40,000 টাকাও যদি থাকে অথবা 30,000 টাকাও থাকে, তাহলেও কিন্তু আপনি ই কমার্স বিজনেস রান করতে পারেন। তবে এইখানে আপনার কয়েকটা জিনিস জানতে হবে, কয়েকটা স্টেপ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এখন এই ধারণাগুলো হয়তোবা আপনি কোথাও পাচ্ছেন না, হয়তোবা আপনি কোথাও থেকে এই সাহসটা পাচ্ছেন না, তাই আপনি শুরু করতে পারছেন না। তবে আজকের ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন, তাহলে অবশ্যই আপনি সাহসও পাবেন এবং স্টেপগুলো জানতে পারবেন। তো আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই ই কমার্স বিজনেস আপনার স্বল্প পুঁজি নিয়ে কিভাবে আসলে এই দাঁড় করাবেন, ছুটে চলবেন আপনার আপন গতিতে, সেটাই আজকে জানবো। তো চলেন শুরু করা যাক। ধরেন আপনার হাতে 50,000 টাকা আছে, এখন আপনি বিজনেস করবেন। ই কমার্স বিজনেস এখন বর্তমানে জানেন এটা সবচাইতে টপ ওয়ানে আছে। এমন এক সময় গেছে, আপনি যদি আরো 10-15 বছর বা 15 বছর না, আপনি 10-11-12 বছর আগেও যদি তাকান, তখনও দেখবেন যে তখন কিন্তু বাংলাদেশে এরকম ই কমার্স সাইট ছিল না, অথবা এরকম কুরিয়ার ছিল না, বিকাশ ছিল না। কত প্রবলেম ছিল। আপনি যদি বাইরে থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাইতেন, সেখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ঝামেলা পোহাইতে হইতো বা করাই সম্ভব ছিল না। কিন্তু এখন এই 2025 সাল শেষ, 26 সালের আগমন, এখন কিন্তু আপনি খুব অনায়াসে ঘরে বসে শুধুমাত্র কার্ড দিয়ে বা বিকাশ বলেন বা যে কোনো সিস্টেমে কিন্তু আপনি খুব অনায়াসে এই ইম্পোর্ট গুলো করতে পারেন। এখন আপনাকে বুঝতে হবে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এখন এই প্রোডাক্ট বাছাই করার ক্ষেত্রেও কিন্তু আপনার মাথাকে ওভাবে আসলে চাপ দেওয়ার দরকার নাই। জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, এই জায়গা যে আপনি প্রোডাক্টটা কিন্তু চুজ করতে পারেন। আপনি আমার কথা শুনবেন যে আমি এই প্রোডাক্টটা বলবো, আপনি সেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না, দরকার নেই তো। আপনি এখন বর্তমানে এই মার্কেট প্লেসে কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো কাজ করবে, সেটা এখন আপনি নিজেই বাছাই করতে পারবেন। কিভাবে করবেন? আপনি চ্যাট জিপিটি যান, অথবা ডিপসিকে যান, অথবা জেমিনিতে যান, গিয়ে বলেন আমি 2025 সালে অথবা 26 সালে যদি আপনি করতে যান, তখন বলবেন যে এই মুহূর্তে কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো হবে। আপনি বাংলাদেশে বসে বাংলাদেশে একটা ই কমার্স বিজনেস রান করতে চাচ্ছেন, সকল কিছু যাচাই বাছাই করে কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো হবে, এবং আমার কাছে এতটুকু পুঁজি আছে, আমি এই পুঁজি দিয়ে প্রথমেই আমি আমার ব্যবসাটাকে খুব ভালোভাবে রান করতে চাচ্ছি এবং ব্যবসার যে সফল মুখ সেইটা আমি দেখতে চাচ্ছি, এটার জন্য আমি কি করতে পারি। তখন দেখবেন আপনাকে ও সুন্দর করে প্রোডাক্টের ডিটেলস সহ কিন্তু আপনাকে দিয়ে দিবে, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, কোন প্রোডাক্ট দিয়ে শুরু করলে আপনি খুব ভালো জায়গা দাঁড় করাইতে পারবেন আপনার বিজনেসটা। সকল কিছু কিন্তু আপনি এখন করতে পারবেন। এখন সেই ক্ষেত্রে আপনি এখন কি করবেন, আমি যেটা বললাম, আপনি চ্যাট জিপিটি চাইতে পারেন। তাছাড়া আরো অনেক সিস্টেম আছে। আপনি এখন বর্তমানে দারাজ দেখেন, অথবা আরো আলিবাবা আছে, বা আপনি বাংলাদেশের ভিতরে যদি অনেক সাইট আছে, ডাল চাল, আরো অনেক সাইট আছে যেগুলি ই কমার্স বিজনেস খুব ভালো টপে আছে, বা বিডি শপ আছে। বাংলাদেশের যে এখন বর্তমানে ই কমার্স সাইট আছে, সেইগুলোর মানে ফেসবুকে যে ওদের যে অরিজিনাল পেজ আছে, সেই জায়গায় চলে যাবেন। তারপর দেখবেন যে কিভাবে আসলে ওরা প্রোডাক্ট গুলো প্রমোশন করে, বা এই যে অ্যাড যে চালায়। এখন দেখবেন সবচাইতে পুরনো, ধরেন একটা অ্যাড ওরা চালাইতেছে 5 মাস 6 মাস ধরে একটা অ্যাড চালাইতেছে, তার মানে বুঝতে হবে ওই প্রোডাক্টটা কিন্তু রানিং আছে। তা না হইলে ওই 6 মাস ধরে তো তার টাকায় বা তার ডলারে তো আর এত উপচে পড়ে নাই যে শুধু শুধু অ্যাড রান করবে, তাই না? ওইরকম ভাবে যদি আপনি বাছাই করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টটা এখন ভালো কাজ করছে। এইভাবে আপনি কিন্তু অন্যের ই কমার্স বিজনেস দেখেও কিন্তু আপনি আস্তে আস্তে ধাপ বাই ধাপ আগাইতে পারেন। প্রোডাক্ট কিন্তু এইভাবে আপনি চুজ করতে পারেন। তবে বর্তমানে আপনি যদি নতুন থেকে শুরু করেন, তাহলে আমি বলবো অল্প খরচে, আপনার কাছে বাজেট যদি 50,000 টাকা থাকে, সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করতে পারি এরকম যে আপনি স্মার্টফোন যেগুলো আছে, স্মার্টফোনের যে বিভিন্ন এক্সেসরিজ আছে, মানে গেজেট সম্পর্কে আমি বলতে চাচ্ছি, যেমন হেডফোন আছে, যেগুলো একদমই কিন্তু খুব কম দামে প্রোডাক্ট গুলো পাওয়া যায়। যেমন কেস আছে, তারপর এই যে স্ক্রিন প্রোটেকশনের যে গ্লাস গুলো আছে, এইগুলো কিন্তু ছোট্ট ছোট্ট যে এক্সেসরিজ আছে বা ছোট্ট ছোট্ট যে গেজেট গুলো ব্যবহার করি আমরা মোবাইলের সাথে চালানোর জন্য, সেইগুলো দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। এখন এইগুলো দিয়ে যদি শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেশি অ্যামাউন্ট থাকার দরকার নেই। আর তাছাড়া আপনি তো এমন না যে আপনি 50,000 টাকা দিয়ে ফুল প্রোডাক্টটা কিনবেন। আপনার প্রোডাক্টটা কিনতে গেলে আপনি ধরেন একটা হেডফোন কিনবেন, হেডফোন বলতে আপনি এখন এই বড় যে এয়ারপড আছে ওইগুলো দরকার নেই। আপনি কানের যে তারের মাধ্যমে যে ইয়ারফোন গুলো, সেগুলো কিন্তু আপনি
কিনতে পারেন। সেগুলো আপনি যদি ধারণা করেন প্রতি পিস 50 টাকা করে কিনলেন, সাপোজ আরো কমও হইতে পারে, এর চাইতে একটু বেশি হইতে পারে। তো এইভাবেই আপনি কিনতে পারবেন। কিনবেন কোথা থেকে, এরকম অনেক সাইট আছে। তো আজকে আমি এই সাইট বা কিরকম কি প্র্যাকটিক্যাল এগুলো আমি দেখাচ্ছি না। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিওতে আমি দেখাবো আপনারা কোন সাইট থেকে আসলে এই যে ইম্পোর্ট করবেন আপনার কাছে। আপনি এখন বাংলাদেশে আছেন, আপনি এখন চায়না থেকে প্রোডাক্টটা কিভাবে আপনার কাছে আনবেন, এই যে ইম্পোর্টটা যে করবেন কিভাবে করবেন, এটা নিয়ে আমি ভিডিও দিব। যদি আপনাদের আগ্রহ থাকে, এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই তাহলে সেটা আমি একদমই প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনাদের কাছে প্রোডাক্ট আসবে। ওই জায়গায় আবার চলে যাই, ধরেন যে আপনি এখন হেডফোন কিনবেন 50 টাকা পিস। তো এইভাবে আপনি তো প্রথম যখন বিজনেসটা রান করবেন তখন তো আপনি 50,000 টাকারই তো কিনবেন না। আপনি প্রথমত 50 পিস কিনলেন, অথবা তারও কম 10 পিস কিনলেন। তো 10 পিস কেনার পর আপনি কি করলেন, ওটা আপনার এখন প্রোডাক্ট হয়ে গেল, ইম্পোর্ট আপনি করলেন, আনলেন। এখন আনার পর তো আপনার প্রোডাক্টটাকে কি করতে হবে, মানুষের কাছে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি ফেসবুক পেজ তো সবাই খুলতে পারেন, এটা নিয়ে আমার ভিডিও আছে, সেটা দেখবেন কিভাবে বিজনেস পেজ খুলতে হয়। ই কমার্স ওয়েবসাইট খুলবেন, এটা নিয়ে ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আপনি যেহেতু ই কমার্স বিজনেস করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা পেজ বা একটা ওয়েবসাইট দুটো কিন্তু থাকতেই হবে, তাছাড়া কিন্তু আপনি বিজনেস অনলাইন অন্ততপক্ষে দাঁড় করাইতে পারবেন। ওয়েবসাইটের কিন্তু অনেক গুরুত্ব আছে, কারণ ওয়েবসাইট কেন দরকার, ওয়েবসাইটে অনেক কিছু আলাদা আলাদা ভাবে কিন্তু ট্র্যাকিং করে দেখা যায়। যাই হোক, ওইদিকেও আমি যাচ্ছি না, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। এগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে জানাবো যদি আপনাদের আগ্রহ থাকে। আমি তো বললামই ফেসবুক পেজ আছে অথবা আপনার দুটোই আছে, ওয়েবসাইট আছে। এখন আপনার প্রোডাক্টটা কিভাবে মার্কেটিং করতে চাচ্ছেন, ফটোর সাহায্যে ফেসবুকে কিভাবে অ্যাড রান করতে হয়, এটা নিয়েও কিন্তু অনেক ভিডিও আছে ফেসবুকে। অথবা আপনি চ্যাট জিপিটি অথবা ডিপসিক অথবা জেমিনি, এদের কাছে যদি আপনি বলেন যে আমি কিভাবে আমার যে প্রোডাক্ট আনছি এই প্রোডাক্ট আমি কিভাবে এখন মার্কেটিং করব, পেইড মার্কেটিং করব, সেটা কিন্তু ওরা আপনাকে দেখিয়ে দেবে। তাছাড়া ইউটিউবে অনেক ভিডিও আছে এটা নিয়ে। আর যদি আপনার জানার আগ্রহ থাকে, আমি এটা নিয়ে আরো বিস্তারিত ভাবে দেখাবো যে কিভাবে আসলে এই কাজগুলো করতে হয়, কিভাবে আসলে এই যে অ্যাড গুলো রান করতে হয়। ধরেন আপনার এখন পোস্ট করছেন, পোস্ট করার ভিতর অনেক কিছু আপনাকে মাথায় রাখতে হবে, কিওয়ার্ড গুলো বাছাই করতে হবে, ওই প্রোডাক্টটা মানুষ কি লিখে সার্চ দিতে পারে বা কার কাছে কেমন লাগতে পারে, মানুষের ভিতরে যে চিন্তা ভাবনা, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এক একজন এক এক প্রোডাক্ট এক এক রকমের চয়েস করে। যেমন হেডফোন যদি একজনে কেনে, সে দেখে কালার, সাউন্ডের কথা শুনে সে পাগল হয়ে যায়, ওটার যে গ্যারান্টি বা ওটার যে মূল্য সেটা দেখে অনেকে পাগল হয়ে যায়। তো একটা প্রোডাক্টের বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু দেখে কিন্তু পাগল হয়। তো আপনাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এগুলো নিয়ে বিস্তারিত বলা যায়, তবে এই ছোট্ট ভিডিওতে আমি এত কিছু বলবো না। পোস্ট করা হয়ে গেল, এখন পোস্টটা কিভাবে আপনি পেইড রান করবেন বা আপনি কিভাবে অ্যাড চালাবেন ফেসবুকে, সেটা নিয়ে তো আমি বললাম ভিডিও আছে, অথবা আপনি চ্যাট জিপিটির এগুলো সাহায্য নিতে পারবেন। তো সেইভাবে যখন আপনি নিবেন, নেওয়ার পর আপনি কিন্তু আপনার বিজনেসটা এইভাবে কিন্তু আস্তে আস্তে রান হয়ে যাবে। এবং আপনি যখন পেইড রান করবেন, আর আপনি পেইডে রান করলে আপনার বিজনেস হবেই। এখন আপনাকে চয়েস করতে হবে প্রোডাক্ট প্লাস আপনার অডিয়েন্স টার্গেট করতে হবে, আপনি কোথায় কোথায় মার্কেটিং করবেন। এগুলো নিয়েও অনেক কিছু বলার থাকে। তো আমি তো বললামই, এই ভিডিওতে এত কিছু বলতে গেলে ভিডিও হয়ে যাবে 1 ঘন্টার উপরে। তো এগুলো নিয়ে আলাদা আলাদা ভাবে বলা যায়। আপনাদের যদি জানার আগ্রহ থাকে বা দেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমি চেষ্টা করব এই সম্পর্কে আপনাদেরকে আলাদা আলাদা ভাবে একদমই ডিপে যাইয়া দেখানোর। ভিডিওটা তাও অনেক বড় হয়ে গেছে, কমেন্ট জানান, আপনাদের প্রতিক্রিয়া জানান। আমি নিজেও আগ্রহ আছে আমার এগুলো আপনাদের সামনে প্রকাশ করার। তো যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, আর বেশি বেশি শেয়ার করে দেন ভিডিওটা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।